আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভিডিওটি তোমাদের সাথে চা দিয়ে শুরু করলাম। প্রথমে আমি চা বানিয়ে নেব। এই তো আমি চাটা ঢেলে নিলাম। এখন আমি দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো এর মধ্যে দুধ। এখন আমি চাটা বানিয়ে নেব। চা বানানো হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। এই তো ঢালা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। এই তো চা খাওয়া হয়ে গেছে। এখন আমি এই যে এখানে কিছু বাজার এনেছে, মুরগি, দেশি মুরগি আর পোলার চাল, আর এখানে আছে শসা। এখন আমি চালটি ভিজিয়ে নেব। চালটি ভিজিয়ে পোলাওটা রান্না করলে পোলাওটা অনেক ঝরঝরে হয়, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখন মুরগিটি আমি কুটিয়ে নেব। মুরগি কাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। আর ওই ধারে আমার ফুপু মাংসগুলো আমাকে ধুয়ে দিয়েছে। পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে, এখন আমি চালটা ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেছে, এখন আমি চালটা একটু ঝরিয়ে রাখবো। এভাবে পোলাও রান্না করলে ভিজিয়ে পোলাওটা অনেক ঝরঝরে হয়। এখন আমি পোলাওটা বসিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, গরম মশলা। পেঁয়াজটা এখন আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এই তো দেখো পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেবো পোলার চাল। এখন পোলার চালটি আমি ভালো করে কষিয়ে নেব। পোলার চালটা যত ভাজা ভাজা হবে তেলের ভিতরে, পোলাওটা খেতে ততটাই সুস্বাদু হবে এবং ঝরঝরে হবে। এর দিয়ে দেবো এর মধ্যে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো, কিছুটা কাঁচামরিচ, একটু নেড়ে দেব। একটু ঢাকনাতে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি করে এটা ফুটে যায়। এই তো আমার পোলাওর পানিটা এখন শুকিয়ে এসেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু দুধ, যাতে পোলাওটা খেতে আর একটু সুস্বাদু হয় আর ঝরঝরে হয়। এই তো আমার পোলাওটা হয়ে গেছে। এখন আমি পোলাওটা দমে দিয়ে দেব। পোলাওটা আমি দমে দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা বসিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দেবো ধনিয়া জিরা বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো এখানে আছে পেঁয়াজ, আছে শুকনো মরিচ বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ। আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মাছ হোক বা মাংস হোক, মশলাটা যত কষানো হবে রান্নাটা ততই মজা হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মাংসগুলো। এখন মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নেব, ঢেকে দেব। এই তো দেখো আমার মাংসের ভিতরে তেল উঠে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব। এই তো মাংস ভুনাটা আমার হয়ে গেছে। দেশি মুরগি মাংস ভুনা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পোলাওটা তোমাদের সাথে শেয়ার করবো যে ঝরঝরে কীভাবে হয়। একটা পোলাওর সাথে কিন্তু আরেকটা পোলাও একদম লেগে যায়নি। দেখো এভাবে পোলাও রান্না করলে পোলাওটা অনেক ঝরঝরে হয়। তো তোমরা বলবে যে আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে।